রাজনীতির ময়দানে এবার নতুন নাম ককরোচ জনতা পার্টি। নাম শুনে হাসি পেলেও এই দল ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা। কেউ বলছেন এটা ব্যঙ্গ, কেউ বলছেন এটাই দেশের হতাশ তরুণদের ক্ষোভের ভাষা। মাত্র কয়েকদিনের মধ্যেই জাতীয় রাজনীতিতে চর্চার কেন্দ্রে উঠে এসেছে সিজেপি। 2026 সালের 16ই মে আম আদমি পার্টির প্রাক্তন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপকের হাত ধরে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ থেকেই শুরু হয় এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন। তবে শুরুটা ব্যঙ্গ হিসেবে হলেও খুব দ্রুতই তা তরুণদের ক্ষোভ, বেকারত্ব এবং রাজনৈতিক হতাশার প্রতীক হয়ে উঠেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। দলের স্লোগান অলস ও বেকারত্বদের কণ্ঠস্বর। সিজেপির দাবি, দলবদল করে ক্ষমতার স্বাদ নেওয়া রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর আইন আনতে হবে। কোনো সাংসদ বা বিধায়ক দল ত্যাগ করলে তাকে আগামী 20 বছর নির্বাচনে লড়ার অধিকার থেকে বঞ্চিত করার প্রস্তাব দিয়েছে দলটি। শুধু তাই নয়, স্বচ্ছ রাজনীতির বার্তা দিতে তথ্য অধিকার আইনের আওতায় নিজেদের রাখার ঘোষণাও করেছে সিজেপি। বেনামি অনুদান কিংবা ইলেকটোরাল বন্ড গ্রহণ করবে না বলেও স্পষ্ট জানিয়েছে তারা। রাজনৈতিক ব্যঙ্গ, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভাবনা, পরিবেশবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, এই মিশ্র আদর্শ নিয়েই নিজেদের বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে দলটি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, দল গঠনের মাত্র দুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ এই আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও ইউটিউবার মেঘনাথ এস এর মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল। তিনি বলেন, একটি কাল্পনিক ব্যঙ্গাত্মক দলকেও মানুষ বাস্তব রাজনৈতিক দলের চেয়ে ভালো বিকল্প ভাবছে। এটাই বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে বড় ব্যর্থতা। এখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, নাকি দেশের রাজনৈতিক হতাশা থেকেই জন্ম নিচ্ছে নতুন ধরনের প্রতিবাদ? কারণ ককরোচ হয়তো ছোট প্রাণী, কিন্তু রাজনীতির অন্ধকার গলিতে এখন তার নামই সবচেয়ে বেশি ঘুরছে।